এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকেই রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ আজকে বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। স্পেশাল লাঞ্চের সাথে সাথে আজকের দিনটাও কিন্তু খুব স্পেশাল। আজকে 14ই জুন, আর ঠিক এক মাস পরেই আমাদের বিয়ের প্রথম জন্মদিন, মানে প্রথম বিবাহবার্ষিকী। তাই ভাবলাম আজকে দুপুরে একটু ভালো কিছু বানাই। আর কি, যেই ভাবা সেই কাজ। এই ছোট্ট জীবনে 2-4টে স্পেশাল দিনে যদি নিজেদের মতন উপভোগ করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এখন বিয়ে শুনলেই আরেকটা কথা মাথায় আসে, সেটা হলো প্রি ওয়েডিং। আজকাল কিন্তু বেশিরভাগ মানুষই এই প্রি ওয়েডিং নিয়ে ভীষণ আগ্রহী। আমরাও তার ব্যতিক্রম নই। সেই কিছু মানুষের মধ্যে আমরা দুজনও আছি। তাই আজ রান্না করতে করতে শোনাবো আমাদের প্রি ওয়েডিংয়ের গল্প। এদিকে চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। এবার ফ্রাইড রাইসের জন্য একটা স্ক্র্যাম্বল করতে করতে গল্পটা শুরু করছি। দিনটা ছিল 14ই জানুয়ারি 2023। আমার কাছে ওই দিনের ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও আছে, ওগুলোই এখানে অ্যাড করার চেষ্টা করছি। ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে ঠিক 6টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে ফটোগ্রাফার দাদারাও রওনা দিয়েছে আমাদের প্রথম গন্তব্যের পথে। হাওড়ার ফুলের মার্কেট থেকে একগোছা সূর্যমুখী ফুল হাতে নিয়ে চলে এসেছি একটা সুন্দর জায়গায়। এই সুন্দর জায়গাটা হয়তো আমাদের সকলেরই চেনা। এখানেই বরফির শুটিং হয়েছিল। দিনের শুরুটা যদি এত সুন্দর জায়গা থেকে হয় তাহলে তো আনন্দের সীমা থাকে না। ডান দিকে হাওড়া ব্রিজ, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, যেটা আমি জুম করে একটু দেখে নিলাম। এগ স্ক্র্যাম্বল হয়ে গেছে। এবার আমি চিকেন আর প্রনটাকে নুন, গোলমরিচ, সয়া সস আর ভিনিগার দিয়ে হালকা সতে করে নেব। হয়তো আমাদের অনেকের মনেই নায়ক নায়িকা হওয়ার একটা সুপ্ত বাসনা থাকে। একটা সুন্দর লোকেশন, ভালো জামা কাপড়, সাজগোজ, হাওয়ায় চুল উঠবে আর গানের সাথে এক্সপ্রেশন। কিছু বছর আগেও আমার কোনো প্রিয় গানে নায়িকার জায়গায় নিজেকে ইম্যাজিন করতাম। এখন এসব মনে পড়লে বড্ড হাসি পায়। তবে একটা কথা না বললেই নয়, আমরা কেউ সিনেমার নায়ক নায়িকা না হলেও আমাদের জীবনে নিজেদের গল্পের নায়ক নায়িকা। আমাদের এক একজনের জীবনের গল্প এক এক রকম। তাই এই গোটা জীবনের মধ্যে শুধুমাত্র একটা দিন যদি নিজেদেরকে এইভাবে তুলে ধরা যায় তাহলে ক্ষতি কী? এখন হয়তো আমরা অনেকেই এই চিন্তাধারা রাখি, তাই আজকাল প্রি ওয়েডিং আমাদের কাছে খুবই জনপ্রিয়। এবার আমি মিক্সড ফ্রাইড রাইসের জন্য সাদা তেলে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভেজিটেবলসগুলো নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স, সয়া সস আর ভিনিগার দিয়ে ভালো করে ভেজে সেদ্ধ করে রাখা চালটা অ্যাড করে ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা এগ, চিকেন আর প্রনটা রাইসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শেষে দিয়ে দেব সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, ভিনিগার আর সয়া সস। প্রথম দিনের প্রি ওয়েডিংয়ের এই ছবিগুলো আমার ভীষণ প্রিয়। এগুলো নর্থ কলকাতার অলিগলিতে তোলা হয়েছে। এরপর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে একটা মল থেকে চেঞ্জ করে আমরা সোজা চলে গিয়েছিলাম ময়দানে। কিন্তু তখন অলরেডি বিকেল হয়ে গিয়েছিল, আর শীতের বিকেল মানেই তো বেশিক্ষণ আলো থাকবে না। অন্ধকারে ভিডিওর ক্লিপ সেরকম একটা ভালো আসেনি, তাই এই জায়গাটার ছবি শুধুমাত্র আমাদের কাছে আছে। আমাদের প্রি ওয়েডিং ভিডিওতে এখানকার কোনো সিন নেই। এই তো গেল প্রথম দিনের কথা। এই দিন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত 8:30-9টা বেজে যায়। এরপর আবার পরের দিনের গল্প শুরু। পরের দিন আমরা ঠিক করেছিলাম বত্তির বিলে শ্যুট করব। বত্তির বিল এখন এই জায়গাটার সাথে কম বেশি হয়তো আমরা সকলেই পরিচিত। বেশ সুন্দর একটা ছোট্ট গ্রাম। সেখানে পাট চাষ হয়। বর্ষাকালে দেখা যায় সারি সারি শাপলা ফুল। বেশ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ তো বটেই, তবে নজর কাড়ে রং বেরঙের নৌকাগুলো। এই দিন আমরা দুজন নিজেদেরকে সাজিয়েছিলাম লাল শাড়ি আর পাঞ্জাবিতে। 14 আর 15ই জানুয়ারি ছিল শনিবার আর রবিবার, তাই আমি শুক্রবার অফিস ফিরতি পথে শিয়ালদা মার্কেট থেকে এই মুকুট জোড়াটা কিনে নিয়েছিলাম। চিলি চিকেন বানানোর জন্য চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। গরমের ভয়ে প্রি ওয়েডিংটা শীতকালে করেছি,
কিন্তু গত বছর জানুয়ারিতে একদমই শীত পড়েনি। ঠান্ডার ভয়ে শাল, সোয়েটার সব কিছুই ক্যারি করছিলাম। ভেবেছিলাম কাঁপতে কাঁপতেই ফটো ভিডিও শ্যুট করতে হবে, কিন্তু সেসব তো কিছুই হলো না। উল্টে ওই 2 দিনের রৌদ্রে পুরো যেন ঝলসে গিয়েছিলাম। এদিকে মাঝি ভাই আমাদের নিয়ে চলেছে, আর আমরা দুজনে দুটো নৌকায় বসে পড়েছি, কারণ আজকে আমাদের ড্রোন শ্যুট হবে। শীতকাল বলে জলটা অনেকটাই কমে গেছে, নাহলে বর্ষাকালে চারিপাশটা আরও সুন্দর লাগে। ড্রোন হয়ে গেছে, ড্রোন দান। এরপর লাঞ্চ সেরে লাস্ট আমরা এই শ্যুটটা করি। প্রি ওয়েডিংয়ে আমার 4টে প্রিয় কালারের জামা কাপড় পরতে চেয়েছিলাম, ব্ল্যাক, হোয়াইট, রেড অ্যান্ড ব্লু। এই 4টে কালার আমার কাছে কোনোদিনও পুরনো হবে না। জামা কাপড় কেনার সময় এই কালারগুলো থেকে একদমই বেরোতে পারি না। কোনো কিছু কেনার হলেই এই 4টে কালারের মধ্যেই চোখটা ঘোরাফেরা করে। যাই হোক, এবার চিলি চিকেনটা চটপট রান্না করে নিই। শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দেওয়ার পর কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। আর এখানকার টমেটো সসটা যেহেতু ভালো না, তাই আমি একটুখানি টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মজে যাওয়ার পর দিয়েছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। তারপর সয়া সস, চিলি সস, ভিনিগার, নুন, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। ব্যাস, গরমা গরম চিলি চিকেন একদম রেডি। এবার একটু স্যালাড করেই দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। মাঝে মধ্যে চিলি চিকেনের গ্রেভিটা একটু ঠিক করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু গ্রেভি রাখিনি, একদমই ড্রাই করেছি চিলি চিকেনটা, তাই আজকে আর কর্নফ্লাওয়ারটা দিলাম না। ফ্রাইড রাইসটা 1 চামচ খেয়ে দেখলাম বেশ ঝাল হয়েছে। এখানকার লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই, আর আমাদের ঝাল ঝাল খাবার খেতে খুবই ভালো লাগে। যাক বাবা, গোলমরিচের জন্যই না হয় একটু ঝাল খেতে পারলাম। খাবার প্লেটে বাড়া হয়ে গেছে, চলুন তাহলে এখন লাঞ্চটা ঝট করে সেরে নিই। এখন সন্ধ্যে 7টা বাজে, আর দেবাশিস আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিওটা টিভিতে চালাচ্ছে। মাঝে মধ্যেই আমরা আমাদের প্রি ওয়েডিং ভিডিওটা ফোনে দেখে থাকি, কিন্তু আজ অনেক দিন পর টিভিতে চালাচ্ছি। আর এদিকে আমি বহু যুগ পর নিজের জন্য দুধ চা বানালাম। চায়ের সাথে টা হিসেবে নিয়েছি 3টে কুকিজ। দেবাশিস একদমই দুধ চা খায় না, মাঝে মধ্যে একটু ব্ল্যাক কফি খায়। আজকে বললো সেটাও খাবে না, তাই আমি 1 কাপই বানিয়ে বসে পড়লাম সোফায়। এই প্রি ওয়েডিংকে ঘিরে অনেকেরই অনেক ইচ্ছে আর ভালো লাগা থাকে। অনেকেই আজকাল পাহাড়ে আর সমুদ্রে প্রি ওয়েডিং শ্যুট করে, কিন্তু আমাদের প্রি ওয়েডিংটা হয়েছে সুন্দরী তিলোত্তমাকে ঘিরে। আমাদের প্রিয় শহর কলকাতায় ফুচকা খাওয়া, হাতিবাগান থেকে কানের দুল কেনা, আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তকে ঘিরেই এই ছোট্ট একটা গল্প তৈরি হয়েছে। এখানে পুরো ভিডিওটা দিলে হয়তো কপিরাইট আসতে পারে, তাই একটু কেটে কেটে দিলাম। তবে এর পরের ভিডিওতেই ফুল প্রি ওয়েডিং ভিডিওটা দিয়ে দেব। চলুন আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ভ্লগে। আজকের জন্য বাই বাই।